আসসালামু আলাইকুম। বিপ্লবী ছাত্রদল, সংগ্রামী ছাত্রদল আজকের এই স্মরণ সভায় আমাদের প্রধান অতিথি, যিনি গত 17 বছর আমাদের রাজপথে নেতৃত্ব দিয়ে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ সৃষ্টিতে যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন, জনগণ ফখরুল ইসলাম আলমগীর সহ জাতীয় নেতৃবৃন্দ যারা মঞ্চে উপস্থিত আছেন, তাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। 24-এর গণ অভ্যুত্থান, এই 24-এর গণ অভ্যুত্থানের শহীদ এবং জুলাই আন্দোলন একটি ঘটনাকে দুইটা ভাগে বিভক্ত করা হলো। 17 বছর ব্যাপী আমাদের যে আন্দোলন, সেখানে আমরা শুধু জাতীয়তাবাদী ছাত্রদল এককভাবে 176 জন নেতা শহীদ হয়েছেন। আবার জুলাই আন্দোলনে জাতীয়তাবাদী ছাত্রদল এককভাবে 142 জন শহীদ হয়েছেন, গুম হয়েছেন। এমন আত্মত্যাগ করা একটা ছাত্র সংগঠনের এই স্মরণ সভায় আমি প্রথমেই স্মরণ করছি আমাদের এই অগণিত শহীদদের, যাদের রক্তের বিনিময়ে আমরা ফ্যাসিবাদ মুক্ত হয়েছি। আমি আমার বক্তব্য শুরুতে একটা কথা বলতে চাই যে ইংরেজিতে একটা কথা আছে যেটা উইলিয়াম শেক্সপিয়ার তার নাটকের টাইটেল হিসেবে ব্যবহার করেছেন, অলওয়েজ দ্যাট এন্ডস ওয়েল, শেষ ভালো যাক সব ভালো যাক। আমাদের শেষ কিন্তু এখনো আমরা ভালো করে তুলতে পারিনি, কারণ আমাদের সেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনো চলছে। আমাদের সেই গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন এখনো চলছে। গতকালকে যে গোপালগঞ্জে যে আঘাত হয়েছে, ফ্যাসিবাদের যে আঘাত হয়েছে, এই আঘাত কিন্তু 24-এর গণ অভ্যুত্থানের উপর আঘাত, এটা মনে রাখতে হবে। নো কম্প্রোমাইজ উইথ ফ্যাসিবাস্ট, নো কম্প্রোমাইজ উইথ আওয়ামী লীগ। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশকে উৎখাত হয়েছে, পরাজিত হয়েছে। এই পরাজিত শক্তির কোন আঘাতকে বাংলাদেশের ছাত্র সমাজ কখনো মেনে নেবে না। কিন্তু যারা রাজনৈতিক অনভিজ্ঞতা দেখান, রাজনৈতিক অনভিজ্ঞতার কারণে আপনারা বাংলাদেশের রাজনীতি আজকে যে একটা ধোঁয়াশা পরিবেশ তৈরি করেছেন, বিভিন্ন নেতা নেত্রীর নামে যে বাজে কথা বলা শুরু করেছেন, মনে রাখবেন যে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষার শেষ রক্ষা কবচ হল বিএনপি। সুতরাং এই 24-এর গণ অভ্যুত্থানে যদি বিএনপি পরাজিত হয়, যে 24-এর গণ অভ্যুত্থানে বিএনপি বিজয়ী শক্তি হিসেবে আজকে আবির্ভূত হয়েছে, বিএনপির নেতৃত্বে যা আমরা সবাই আন্দোলন করেছি, আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতি কোনো অংশের প্রতি কোনো আঘাতকে কিন্তু বিএনপি বা জাতীয়তাবাদী ছাত্রদল মেনে নেবে না, কোনো অপশক্তির আঘাতকে। সুতরাং তাই বলছি যে গোপালগঞ্জে যে আঘাত হয়েছে, এটা আমাদের গণ অভ্যুত্থানের প্রতি আঘাত। এজন্য বর্তমানে ইন্টারিম গভর্নমেন্টকে আমার কাছে আহ্বান থাকবে, প্রশাসনের ভিতরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে যে সমস্ত ফ্যাসিবাদী এজেন্টরা ঢুকে রয়েছে, তারা যে বয়ান তৈরি করছে, অন্য রাজনৈতিক দল পলিটিক্যাল ইম্যাচুরিটি থেকে ওই রাজনৈতিক বয়ানকে ফেরি করছেন, যার ফলে বাংলাদেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা আজকে বিলম্বিত হতে চলেছে। সুতরাং আমাদের যে যুদ্ধ দেশদ্রোহী শক্তির বিরুদ্ধে, সেই যুদ্ধ কিন্তু চলবেই। আজকে আমাদের বিরুদ্ধে বিএনপির ইমেজকে মেলাইন করবার জন্য আপনারা বলছেন যে অদৃশ্য শক্তি ইতিমধ্যে দৃশ্যমান হয়েছে। গোপালগঞ্জে গতকালকে সেই শক্তির দৃশ্যমান খেলা আমরা দেখতে পেলাম। আবারও দেখতে পেলাম বিএনপির নামে যারা অপপ্রচার করছে, মিথ্যা বার্তা দিচ্ছে, এরাই কিন্তু দৃশ্যমান শক্তি। তারা যেভাবে উস্কানি দিচ্ছে বিএনপিকে, আমাদেরকে যেভাবে প্রভোকিং করছে, এমন মনে হচ্ছে যে বিএনপিকে ইনভাইট করছে গণ্ডগোল করার জন্য। বিভিন্ন রকম ছাত্র সংগঠন তাদের রাজনৈতিক অনভিজ্ঞতার ফলে বিভিন্ন রকম উস্কানিমূলক স্লোগান দিচ্ছেন। এই স্লোগানের প্রত্যুত্তর যদি বিএনপি দেয়, তাহলে বাংলাদেশে কি পরিবেশ সৃষ্টি হবে? একটা অ্যানার্কি সৃষ্টি হবে। সেই অ্যানার্কি সৃষ্টির লাভ কার? লাভ হলো সেই অদৃশ্য শক্তি যারা দৃশ্যমান হয়েছে,
লাভ কার? লাভ হলো যারা বাংলাদেশের নির্বাচন বিলম্বিত করতে চায়। লাভ কার? লাভ হলো আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত, যারা বাংলাদেশের এই পরিবর্তনকে ভালোভাবে মেনে নিতে পারেনি। সুতরাং প্রত্যেকটা উস্কানিকে আপনাকে সাবধানতার সাথে লক্ষ্য করতে হবে যে কোনটা উস্কানি। কারণ এখন যদি আমরা এনার্জি পরিবেশের মধ্যে জড়িয়ে পড়ি, তাহলে কিন্তু বাংলাদেশের গণতন্ত্র আপনার থমকে দাঁড়াবে। আবার আমাদের বিরুদ্ধে যদি কোনো পারসেপশন তৈরি হয়, সেই পারসেপশনকে আমরা যেভাবে বিএনপি কেন্দ্রীয় কমিটি অ্যাড্রেস করছে, আমাদের জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি, আমরাই কিন্তু আমাদের জনগণের কাছে আমাদের যে পরিচয়, জনগণের কাছে আমাদের যে ইমেজটি কিন্তু বিএনপি রিপ্রেজেন্টস করে। বিএনপি একটা বিমূর্ত বিষয়। আপনি বিএনপির বিরুদ্ধে বলবেন, বিএনপি তো একটা বিমূর্ত বিষয়। বিএনপি কি দেখা যায়? বিএনপি মানে আমরা যারা এই মঞ্চে আছে, আপনারা যারা সামনে, আমরাই তো বিএনপি। আমাদের কার্যকলাপের উপর নির্ভর করে আগামী দিনে বিএনপির রাজনীতি। সুতরাং আমরা সবাই এই গণতন্ত্র রক্ষার আন্দোলনে কোনো উস্কানিতে পাতা ফাঁদে পা না দিয়ে আমরা অবিলম্বে যে নির্বাচনের দাবি করেছি, সেই নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনে আমাদেরকে জয়লাভ করবার জন্য আমাদের নিজেদের ইমেজকে, আমাদের পার্টির বিরুদ্ধে যে অপপ্রচারগুলো চলছে সেগুলোকে মোকাবেলা করতে হবে এবং নিজেকেও সেইভাবে করে তুলতে হবে। নতুন দিনের বাংলাদেশের কথা আমাদের নেতা তারেক রহমান বলছেন, সেই নতুন দিনের রাজনীতির জন্য আমাদের নিজেদেরকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। সেই প্রত্যাশা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।